নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো নিরামিষ মাছ ও কারি। তবে আসুন দেখে নিই। প্রথমেই আমার যেটা লাগবে সেটা হচ্ছে কাঁচা কলা। আমি এখানে দুখানা কাঁচা কলা ও একটা আলু সেদ্ধ করে নিয়েছি। এটাকে খুব ভালো করে আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। খুব ভালো করে আমি চটকে নিয়েছি কাঁচা কলা আর আলুটা। যত মোলায়েম করা যাবে তত এটা ভালো হবে। এখানে আমি কিছু সয়াবিন সেদ্ধ করে খুব ভালো করে জল নিংড়ে নিয়ে নিয়েছি, হাত দিয়ে চিপে জল নিংড়ে নিয়েছি। এটাকে আমি একটা মিক্সির বাটিতে নিয়ে একটু পিষে নেব। বেশ মিহি করেই আমি পিষে নেব। আর একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সির বাটি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধখানা মতন টমেটো, কাঁচা লঙ্কা আর ইঞ্চি দেড়েক আদা। এই মশলাটাও আমি পেস্ট করে নেব। এখন আমি নিয়ে নিলাম এই সয়াবিন বাটাটাই, যে একদম এরকম মোলায়েম করে বাটতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা কলা আর আলু সেদ্ধটা যে মেখে রেখেছি এটা। এই বাটিটা খুব ছোট হয়ে গেছে, তাই বাটিটা একটু পাল্টে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা, আদা আর টমেটো বাটা। দিচ্ছি ধনে গুঁড়ো, লবণ, অল্প চিনি, হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চামচখানিক চালের গুঁড়ো, এই 1.5 চামচ মতো দিলাম। চালের গুঁড়ো না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারেন। আর দেব ওরকমই 1.5 চামচ ময়দা। ময়দা চালের গুঁড়ো বদলে আপনারা বেসনও নিতে পারেন। দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। খুব মোলায়েম করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি, সামান্য একটু দিচ্ছি বেসন, দিয়ে আবারও আমি খুব ভালো করে মেখে নেব। মাখাটা ঠিক এরকম হবে, একটু আটো আটো, যাতে জল জল না থাকে। তাতে যদি একটু বেসন ময়দা বেশি দিতে হয় আর একটু দিতে হবে। তবে খুব বেশি বাইন্ডিং দেওয়া যাবে না, তাহলে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। সেই জন্য খুব জল ছাড়া সয়াবিন আলু সব জল যাতে না থাকে সেরকমভাবে চিপে নিতে হবে বা ছেঁকে নিতে হবে। এবার এই পাত্রটার মধ্যে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখিয়ে নিলে কিছুই না, আমি যে মাছগুলো গড়বো সেগুলো চট করে উঠে যাবে। এই মণ্ডটা থেকে আমি কিছুটা করে নিয়ে মাছের আগারে গড়ে নেব। এইভাবে লম্বা করে, যেরকম মাছ হয় দেখতে, এইভাবে গড়ে নিলাম। এবার যেহেতু মাছের মাঝখানটা একটু ফুটো থাকে, সেই জন্য আমি একটা চামচ দিয়ে বা আঙুল দিয়ে এইভাবে করে দিলাম। পেটির মাছে এইভাবে আমি গড়ে নেব। এই দেখুন, সব মাছগুলো আমি গড়ে নিয়েছি। এখন বসিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান। প্যান খুব ভালো মতন গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার একটা একটা করে গড়ে রাখা মাছ আমি ভেজে নেব। এই পিঠটা ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে করে উল্টে দেব। উল্টে এই পিঠটাও আমি ভেজে নেব। সব মাছগুলো আমি ভেজে নিয়েছি।
খানিকটা তেলও তুলে নিয়েছি, অতটা তেল আমি দেব না। এবার এই তেলে দিয়ে দিচ্ছি একটা ফোড়ন, এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে। খুব ভালো করে ফোড়ন ভাজা হয়ে গেছে। আর অল্প একটু লবণ ছিটিয়ে আমি দিয়ে দিচ্ছি এই আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্টটা। মিক্সির বাটি ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যেই দিয়ে দেব বেসিক কিছু মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচ মতো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ মতো ঘি। ঘি দিয়ে মশলাটা কষালে না দারুণ সুন্দর গন্ধ হয়, টেস্টও খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব সামান্য একটু চিনি। এটা যেহেতু নিরামিষ মাছ, এটা কিন্তু বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না। দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষে নেব। এই মশলাটা কষতে কষতে আমি আর একটা মশলা করে নেব। সেটা হচ্ছে এখানে 1 চামচ আছে চরমগজ আর 10-12টা আছে কিশমিশ। এই মশলাটাও আমি মিহি করে পেস্ট করে নেব। মশলা খুব সুন্দর কষে গেছে, দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব এই চরমগজ আর কিশমিশ বাটাটা। মিক্সির বাটি ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলাটা খুব ভালো করে আবার কষে নেব। খুব সুন্দর করে মশলা কষে গেছে, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মারাত্মক। তেল পুরো ছেড়ে দিয়েছে দেখুন। এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। ঝোল বেশ 2-3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, দেখুন তেল ভেসে উঠেছে। এবার দিয়ে দেব গড়ে রাখা মাছগুলো, কারণ এর মধ্যে বেসন আছে, চালের গুঁড়ো আছে, একটু তো ঝোল টানবে, ওই জন্য আর ঝোল আমি শুকাবো না। ব্যাস, আর আমি বেশিক্ষণ ফোটাবো না। দিয়ে দেবো কিছু ফ্রেশ কাঁচা লঙ্কা, আমি গোটাই দিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খান চিড়ে দেবেন, তাতে গন্ধটা আরও বেশি ভালো আসবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি ওপর থেকে। এবার গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো 5 মিনিট। তৈরি হয়ে গেল নিরামিষ মাছ ও কারি। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। আর হ্যাঁ, শেয়ারও করে দেবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।